10,000 Australians. Sure, let's just move back from there. Hey guys, I've just reseated that. Please, off the thing. All good? That's all good. Thanks. So it's the projects that count. It's the projects that count. আপনারা এইমাত্র যে ভিডিওটি দেখলেন সেটা 2020 সালের অস্ট্রেলিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনের। তিনি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অন্য একজনের ঘাসের উপরে একটু পা দিয়েছিলেন। সেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে বলেছে, হে মাইট, তুমি আমার ঘাস থেকে সরো। অস্ট্রেলিয়ান তৎকালীন প্রধানমন্ত্রী শুধুমাত্র নিজে সরেননি, যে ক্যামেরা ক্রুরা ঘাসের উপর ছিল তাদেরকেও তিনি অনুরোধ করেছেন ঘাস থেকে নেমে আসার জন্য। আমরা বাংলাদেশ থেকে আসা লোকজন তখন অবাক হয়ে একটি কথা বলেছিলাম, ভাগ্য ভালো যে এই লোক বাংলাদেশে থাকে না। এই লোক বাংলাদেশে থাকলে আগামীকাল এই লোকের ঘাস তো থাকতোই না, এই লোকের বাড়ি সহ এই লোক নিজে কোথায় থাকতো তারই কোনো ঠিক ঠিকানা ছিল না। বাংলাদেশে আমরা যে গণতন্ত্র দেখে এসেছি সেই গণতন্ত্র এবং অস্ট্রেলিয়াতে যে গণতন্ত্র আমি দেখলাম সেই গণতন্ত্র সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রাষ্ট্রের মালিক নয়, তারা রাষ্ট্রের জনগণের সেবক মাত্র। এই কথাটা স্পষ্ট ভাষায় বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তিকে বুঝতে হবে। উত্তরার মাইলস্টোনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক, কিন্তু এই দুঃখজনক ঘটনার মধ্যেও আমি অত্যন্ত পজিটিভ একটি জিনিস খুঁজে পেয়েছি, আর সেটি হচ্ছে জনগণ কি মনে করলো সেই বিষয়ে রাষ্ট্রের মনোযোগ দেওয়া। আগে একটা সময় ছিল যখন সাধারণ জনগণ তাদের পোস্ট ডিলিট করত রাষ্ট্রীয় হয়রানির ভয়ে, আর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের পোস্ট ডিলিট করে এই ভেবে যে সাধারণ জনগণ এটাকে কীভাবে নিল। 2024 সালের আগস্ট মাসে এক স্বৈরাচার পালিয়ে যাওয়ার মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছেন, সেই বাংলাদেশে আপনারা আসলে কি পেয়েছেন? সেই বাংলাদেশে এইটা পেয়েছেন যে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা যখন ভুল করে সেই ভুলের জোর দিয়ে ওরা এটা বলবে না আমার কি অপরাধ ছিল, বরং সেই ভুল স্বীকার করবে এবং সেই ভুল সংশোধনের জন্য কাজ করবে, এবং জনগণ কি মনে করলো সেই বিষয়ে তারা সর্বাধিক গুরুত্ব দিবে। এবং সেই গুরুত্বের ফলশ্রুতিতে যদি তাদেরকে তাদের পোস্ট ডিলিট করতে হয়, সরকার ডিলিট করবে, জনগণ নয়। জনগণ কারো ভয়ে পোস্ট ডিলিট করবে না, এমন বাংলাদেশই আমরা চেয়েছি।